দুর্দান্ত স্বাদের একদম ক্যাফে স্টাইল ক্রিমি হোয়াইট সস পাস্তার একটা রেসিপি আজ শেয়ার করছি আপনাদের সাথে। পাস্তা আপনারা আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা ইউজ করতে পারেন, ম্যাকারনি, পেনে। আমি আজকে ফুসিলি ইউজ করছি। প্রথমেই আমাদের পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। 1 লিটার মতো জল আমি গরমে বসাচ্ছি। ফুটতে শুরু করলে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। মেজারিং কাপের 1 কাপ পাস্তা আমি এখানে নিয়েছি। এক টিস্পুন তেলও আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো লাগবে মিডিয়াম ফ্লেমে আল দান্তে হতে। অর্থাৎ দাঁতে কামড়ালে হালকা শক্ত ফার্ম একটা ব্যাপার থাকবে, একদম পতপতে নরম কিন্তু হবে না। এই অবধি আমাদের পাস্তাটা সেদ্ধ করতে হবে। এটা একটু নিজেরা প্যাকেটের ইনস্ট্রাকশনটা দেখে নেবেন। পাস্তাগুলো তুলে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, পাস্তার এই জলটা কিন্তু ফেলবেন না। পরে খুব ড্রাই হয়ে এলে কনসিস্টেন্সিটা ঠিক করতে এই জলটাই কিন্তু ইউজ করতে হবে। 1 থেকে 1.5 টিস্পুন মতো তেল আমি পাস্তাটার উপর ছড়িয়ে দিচ্ছি আর ভালো করে কোট করে নিচ্ছি। এতে একে অপরের সাথে পাস্তাগুলো লেগে যাবে না। এবার আসছি মেন সসটায়। একটা প্যান হালকা গরম করে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো অলিভ অয়েল। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো মাখন। মাখন গরম হতে হতেই দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভর্তি ফাইন করে কুচনো রসুন। 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়বো আর তারপরেই দিয়ে দেবো ফাইন করে কুচনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে জাস্ট সোয়েট মতো করে নিতে হবে, ভাজা কিন্তু নয়। জাস্ট নরম মতো হয়ে আসবে আর তখনই আমি দিয়ে দেবো একটু মোটা মোটা করে স্লাইস করা বাটন মাশরুম, ওজনে 100 থেকে 150 গ্রাম। চাইলে আরো বেশিও দিতে পারে। সামান্য একটু নুন স্প্রিঙ্কল করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মাশরুমটা এপিট ওপিট করে মিনিট 3 মতো ভেজে নেব। দেখবেন সুন্দর একটা ভাজা ভাজা মতো গন্ধ বেরোবে আর মাশরুমগুলো সফট মতো হয়ে আসবে। এরপরেই দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ সুইট কর্ন। মিনিট 2 সুইট কর্নটা দিয়েও নেড়ে নিচ্ছি। তারপর কড়াই বা প্যানটার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো ময়দা। ময়দাটা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নাড়তে হবে। এর মধ্যেই দেখবেন ময়দার কাঁচা কাঁচা ব্যাপারটা একদম চলে যাবে আর তারপরেই আমি মিশিয়ে দেবো 1.5 কাপ মতো দুধ। মাথায় রাখবেন দুধটা কিন্তু খেপে খেপে দিতে হবে, একেবারে পুরো দুধটা একসঙ্গে দিয়ে দেবেন না। 1/3 মতো দুধ দিয়ে আমি হুইস্কারের সাহায্যে যেভাবে মেশাচ্ছি আপনারাও মেশাতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি ডেভেলপ করবে আর কোনো লাম্প ফর্ম করে থাকলে সেটাও ভেঙে যাবে। ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন। আবার 1/3 কাপ মতো দুধ মিশিয়ে দিলাম। কন্টিনিউয়াসলি এই সময় নেড়ে মেশাতে থাকতে হবে। পুরো দুধটা এইভাবে মেশানোর পর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন একবার টেস্ট করে নুনটাও অ্যাডজাস্ট করে নেবেন। আর তারপরেই এক এক করে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন ভর্তি চিলি ফ্লেক্স আর 1 থেকে 1.5 টিস্পুন ভর্তি মিক্সড ইটালিয়ান হার্ব। এটা এখন রেডিমেড সব জায়গায় অ্যাভেলেবেল।
যদি না পান, শুধু ড্রাইড ওরেগানো দিয়ে কাজ চালাতে হবে। তাছাড়া ড্রাইড বেসিল বা ড্রাইড থাইমও দিতে পারেন। ভালো করে এগুলো একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে দুধটা ঘন হয়ে ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি চলে আসছে। এরপরেই আমি মিশিয়ে দেবো বয়েলড পাস্তাটা। ফ্লেমটা একদম লো করে ভালোভাবে পাস্তাগুলো সসে কোট করে নিতে হবে। ফ্লেম হাই একদম এই সময় করবেন না, কারণ খুব তাড়াতাড়ি এটা ড্রাই হতে শুরু করে। দেখুন অয়েল বা বাটারটাও আস্তে আস্তে সারফেসে আসতে শুরু করেছে। এই সময় আমি বেশ কিছুটা প্রসেসড চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 50 গ্রাম মতো দিচ্ছি। হেলথের চিন্তা না থাকলে পরিমাণটা ডাবল বা ট্রিপলও করে নিতে পারেন। একটু নেড়ে নিলেই দেখবেন চিজটা গলে সুন্দরভাবে মিশে যেতে শুরু করেছে। ফ্লেমটা এবার অফ করে ওপর দিক থেকে বেশ কিছুটা ফাইন করে কুচনো পার্সলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাতের কাছে সহজে পেয়ে ধনেপাতা দিয়ে দিলে হবে না। এই পার্সলেই কিন্তু একদম গেম চেঞ্জার এই রেসিপিটার জন্য। না হলে কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। ব্যাস, আমাদের তাহলে একদম চিজি ক্রিমি হোয়াইট সস পাস্তা ডান। একবার জাস্ট এইভাবে করে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন। তাহলে আর কিছু না, নেক্সট রেসিপিগুলো মিস হবে না। চলুন আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।